আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টুকিটাকি নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই নামটা পূর্বে ছিল আইসিসি নকআউট ট্রফি। 1998 থেকে 2000 সাল পর্যন্ত এই দুটো এডিশনে কিন্তু এই নামে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমটি 1998 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, এরপরে কেনিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে 2002 থেকে নামটা চেঞ্জ হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাম দেওয়া হয় এবং তারপর থেকেই বেশ কয়েকটি এডিশন অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ এখন পর্যন্ত 8বার অনুষ্ঠিত হয়েছে। 1998 সালে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে, 2000 সালে নিউজিল্যান্ড, 2002 সালে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ 2004 সালে চ্যাম্পিয়ন হয়েছে, 2006 সালে এবং 2009 সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে দুবার অস্ট্রেলিয়া পরপর চ্যাম্পিয়ন হয়েছে। 2013 সালে ইন্ডিয়া পুনরায় চ্যাম্পিয়ন হয় এককভাবে। 2017 সালে সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, পাকিস্তান প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারে টুর্নামেন্টটি নবম আসর, যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুবাই এবং পাকিস্তানে, যৌথভাবে এই দুটি দেশে অনুষ্ঠিত হচ্ছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহকের দিকে তাকাই তাহলে দেখব ক্রিস গেইল 791 রান করেছিলেন এবং সর্বোচ্চ উইকেট লাভ করেছেন নিউজিল্যান্ডের কায়েল মিলস, মোট 28টি উইকেট লাভ করেছেন। 3টি করে সেঞ্চুরি করেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিখর ধাওয়ান, হার্শেল গিবস, সৌরভ গাঙ্গুলি এবং ক্রিস গেইল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় সর্বোচ্চ রান হচ্ছে নিউজিল্যান্ডের 347 রান 4 উইকেটে, আমেরিকার বিপক্ষে 2004 সালে করেছিল এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ম্যাচটাতেই সবচেয়ে বড় রানের জয় পেয়েছিল নিউজিল্যান্ড, 210 রানে জয়লাভ করেছিল। সর্বোচ্চ স্কোর হচ্ছে ব্যক্তিগত 145, যেটি করেছিলেন আনবিটেন নাথান অ্যাশলে নিউজিল্যান্ডের। বেস্ট ফিগার বোলিং হচ্ছে পারভেজ মাহরুফের, 14 রানে 6 উইকেট নিয়েছিলেন। উইনিং ক্যাপ্টেনের দিকে তাকায় তাহলে দেখব 98 সালে হ্যান্সি ক্রনিয়ে দক্ষিণ আফ্রিকার তিনি জয়লাভ করেছিলেন। ক্যালিস প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জ্যাক ক্যালিসি হয়েছিলেন। 2002 সালের ক্যাপ্টেন হচ্ছে নিউজিল্যান্ডের ফ্লেমিং, প্লেয়ার অফ দ্য ফাইনাল ক্রিস গেইল, তবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের কোনো পুরস্কার দেওয়া হয়নি। 2002 সালে সৌরভ গাঙ্গুলি এবং সনত জয়সিরা যৌথভাবে ক্যাপ্টেন ছিলেন। প্লেয়ার অফ দ্য ফাইনাল এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার পরিসংখ্যান আমরা দেখছি না। 2004 সালে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করে লারার নেতৃত্বে। প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন ইয়ান ব্রাথ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন রামনরেশ সারওয়ান। 2006 সালে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া, রিকি পন্টিং ক্যাপ্টেন ছিলেন, শেন ওয়াটসন তিনি প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন এবং ক্রিস গেইল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। 2009 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বারের মতো রিকি পন্টিংয়ের নেতৃত্বেই অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল সেবার হয়েছিলেন দ্বিতীয়বারের মতো শেন ওয়াটসন, আর পন্টিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। 2013 সালে দ্বিতীয়বারের মতো ভারত জয়লাভ করে ক্যাপ্টেন ধোনির নেতৃত্বে। রবীন্দ্র জাদেজা প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন, আবার শিখর ধাওয়ান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় সরফরাজের নেতৃত্বে পাকিস্তান দল, ফখর জামান প্লেয়ার অফ দ্য ফাইনাল এবং হাসান আলী প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ 2017 সালে সেমিফাইনাল খেলেছিল। বাংলাদেশ এবারের 15 সদস্যের যে নামের তালিকা তা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তাজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনেক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ এবং তানজিম হাসান সাকিব। অনেক দেশের তারকা খেলোয়াড় বা অনেকেই ইনজুরির কারণে কিন্তু এই টুর্নামেন্টে খেলতে পারছে না। যেমন অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে, হ্যাজিলউড থাকতে পারছেন না, এরপরে প্যাট কামিন্স নিয়মিত ক্যাপ্টেন তিনি থাকতে পারছেন না, স্টার্ক থাকতে পারছেন না, স্টয়নিস তিনি তো রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন এবং মার্শ, এই 5 জন ক্রিকেটারকে মিস করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অন্যদিকে জসপ্রীত বুমরাহ তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র তার সম্ভাবনা কম, ফার্গুসনের সম্ভাবনা কম। পাকিস্তানের মোহাম্মদ হারিসের খেলার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। এছাড়া আফগানিস্তানের গজনফার রহস্যময় স্পিনার তিনি থাকছেন না।
পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নরকিয়া তার খেলার সম্ভাবনাও কিন্তু নাই বললেই চলে। সব মিলিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই এই যে ইনজুরির থাবা, এটা কিন্তু অনেক দেশকেই ভাবাচ্ছে। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের দিকে যদি একটু তাকাই তাহলে দেখব যে গ্রুপ এতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড রয়েছে। গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। মোট 8টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। এরপরে নকআউট পদ্ধতিতে গড়াবে টুর্নামেন্ট। দর্শক, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর বাংলা ধারাভাষ্য শুনতে আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকতে পারেন। আর দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।